হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অমিত অম্বিকা ব্লগস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। আর আজকে চলে এলাম আমি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। সব ব্লগ কিন্তু তোমাদের দাদা ভাই বেশিরভাগ ভয়েস দেয়, তোমরা কিন্তু দেখো। আর সত্যি কথা বলতে আমার কিন্তু সেই সময় বা সেই সুযোগটা হয়ে ওঠে না, তো আমি সেসব কিছু করি না। হঠাৎ হঠাৎ মাঝে মাঝে একটা করে ব্লগ দিই ইউটিউবে, তো সেটা আমার ভয়েসেই যায়, বেশিরভাগটা দেখেছো। তো এখন কিন্তু রাত বেজে গেছে 11:30, প্রায় 12টার কাছাকাছি। যাই হোক, আর এই দিকে দেখো আমি কিন্তু আমার কাজের সব জিনিসগুলো একদম মানে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, আর এইগুলো সব কিছু গোছাতে হবে। তো যাই হোক, কালকে আমার একটা ভীষণ গুরুত্বপূর্ণ দিন, তো এটাতে এই ব্লগে আমি সেটা কিছু বলবো না, তোমরা নেক্সট একটা ব্লগে অবশ্যই দেখতে পাবে। হ্যাঁ, একটা কথা বলবো। বলো। তুমি কি শুধু একাই কাজ করছো? না না, আমি কিন্তু শুধু একা কাজ করছি না। এখানে দেখো আমি বলে যাচ্ছে, আমাকে কিছু বলছেই না। ও বাবা, ঠিক আছে, দেখো ওর নামে আমি কিছু বলিনি, ঠিক আছে। আর ও কিন্তু সব কাজ আমার সাথে কিন্তু ভালোভাবে করে, মানে আমাকে প্রচুর হেল্প করে, আমার মেয়েটা খুব ভালো। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। আর এই যে দেখো অনেক কিছু নিয়ে সব গোছাতে বসেছি। আর তোমরা জানো যে আমি একটা মেকআপের ক্লাস করছিলাম, তো সেই ক্লাসটা আমার শেষ হয়ে গেছে আর আমার এক্সাম কাল। তো সেই এক্সামের জন্য একটু প্রস্তুতি নিচ্ছি, তো সবকিছু গুছিয়ে গেছি, নিয়ে যাচ্ছি, আমাকে নিয়ে যেতে হবে। আর আজকে বেশি রাত জাগা যাবে না, আর বেশিরভাগটা আমি রাত জেগে জেগে দেখো আমার চোখে মুখের অবস্থাটা দেখো কি হয়েছে। এবার আর বেশি রাত জেগো না, তোমার চোখে মুখের অবস্থাটা দেখেছো, পুরো কালি পড়ে গেছে চোখের নিচে। তুমি সবাইকে মেকআপ করে সুন্দর করে সাজাও, নিজে তো একটু যত্ন নাও নিজের। আচ্ছা, আমার কোনো টেনশন নেই, তুমি কেন এত টেনশন করছো? আমার কাছে তো একটা সলিউশন রয়েছে। এখন তো মাঝে মধ্যেই ওয়েদার চেঞ্জ হচ্ছে, আর এই ওয়েদার চেঞ্জের ফলে আমাদের স্কিনে কিন্তু দেখা দেয় নানান রকমের সমস্যা। কখনো দেখা যাচ্ছে স্কিনে র্যাশ বেরোচ্ছে, আবার কখনো দুই একটা ব্রণ বেরোচ্ছে। আর এই রোদ গরমে বাইরে বেরোলে হাতে পায়ে গলায় এই ট্যান করার কথা কি আর বলবো। আর তারপরে কিন্তু কয়েকদিন ধরে কাজের প্রেসারে আমার রাত জাগা পড়ে যাচ্ছে, আর সেই কারণে কিন্তু দেখো আমার এই চোখের নিচ দিয়ে কালো কালো দাগ পড়ে গেছে। এই যে সমস্যাগুলির কথাগুলি বললাম, এই সমস্যার সমাধানগুলি কিন্তু আমার কাছে রয়েছে। তার আগে আমার ফেসটা একটু কাছ থেকে দেখে নাও। এবারে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে মুলতানি মাটি। আর সত্যি কথা বলতে আমি কিন্তু বাইরের প্রোডাক্টের থেকে ঘরোয়া রেমেডি প্রোডাক্ট ইউজ করতে ভালোবাসি। এই হোম রেমেডি প্রোডাক্ট কিন্তু আমার দারুণ শুট করে, যেটাকে আমরা কিন্তু অনেকে ঘরোয়া প্রোডাক্ট বলি। আর সেই কারণে আমি কিন্তু আমার মুখে মাখবো এখন মুলতানি মাটি। এটা কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি। এই দেখো আমার কাছে অলরেডি কিন্তু এটা রয়েছে নেচার শিওরের মুলতানি মাটি। এটা কিন্তু আমি অলরেডি 2 থেকে 3 বার ব্যবহার করে ফেলেছি, আর এটা ব্যবহার করার ফলে আমি কিন্তু দারুণ উপকার পেয়েছিলাম, আর সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে ভুলেই গেছি। তাই ভাবলাম আজকে এটা ব্যবহার করবো আর তোমাদের সাথে শেয়ারও করবো। এই যে নেচার শিওরের মুলতানি মাটি, এটা কিন্তু 100% ন্যাচারাল আর কেমিক্যাল ফ্রি। এটা ব্যবহার করলে কোনো রকম ক্ষতি হয় না, এটা পুরোপুরি সেফ। এটা তোমরা ফেসে এবং তোমাদের হাতে পায়ে হেয়ারে যেখানেই ব্যবহার করো না কেন, তাতে কিন্তু কোনো রকম ক্ষতি হবে না। আর এই কথাটা কেন বললাম, কারণ এটা আমি নিজে ইউজ করি, তাই তোমাদেরকে বললাম। চলো এবারে তোমাদের বলি এটা কিভাবে ব্যবহার করতে হয়। আর এটার প্যাকেজিং কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে। আর প্যাকেজিং এর মধ্যে কি কি রয়েছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এর মধ্যে কিন্তু রয়েছে একটা রোজ ওয়াটার, একটা হানি আর একটা চামচ। আমি প্রথমেই কিন্তু একটা বাটির মধ্যে আমার পরিমাণ মতো আমি পাউডারটা নিয়ে তার মধ্যে রোজ ওয়াটার এবং হানি ভালো করে নিয়ে নিলাম। তারপরে একটা চামচ দিয়ে ভালো করে এটা মিক্স করে নিতে হবে। তারপরে আমি আমার ফুল ফেসে ভালো করে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে কিন্তু আমি আমার গলা দিয়ে, হাতে এবং ঘাড়ে ভালো করে অ্যাপ্লাই করে নেব। সব জায়গায় অ্যাপ্লাই হয়ে গেলে আমি ওয়েট করব 20 মিনিটের জন্য। এবারে কিন্তু 20 মিনিট হয়ে গেছে, চলো দেখি কি রেজাল্ট আসে। এই দেখো আমি কিন্তু ফেসটাকে ভালো করে ক্লিন করে চলে এসেছি। তো দেখো আমার ফেসটা কিন্তু কতটা ক্লিন হয়ে গেছে, একদম ফর্সা হয়ে গেছে, সুন্দর একটা চকচক চকচক করছে। আমার ফেসে কিন্তু কোনো রকম ব্ল্যাক স্পট বা কোনো রকম র্যাশের প্রবলেম কিন্তু দেখা যাচ্ছে না, একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে, মানে ক্লিন ব্যাপারটা চলে এসেছে। মাত্র কিন্তু তোমাদের সামনে একবার ব্যবহার করেছি, তাতেই কিন্তু এরকম রেজাল্ট, তাও কিন্তু মাত্র আধা ঘন্টার মধ্যে। আমার স্কিনে কিন্তু কিছু কিছু ব্রণও ছিল, আর সেটার জন্য কিন্তু আমি এটা ব্যবহার করেছি। আর হ্যাঁ, এই মুলতানি মাটির কিন্তু অনেক রকম কাজ, সেটা কিন্তু ভিডিও শুরুতেই তোমাদেরকে বলেছি। তো চলো তোমাদেরকে কিন্তু আরো একবার বলে দিই, নেচার শিওর মুলতানি মাটি কিন্তু একদম ন্যাচারাল এবং 100% কেমিক্যাল ফ্রি। এবারে বলি চলো এটা তোমরা কোথায় পাবে। আমার ডেসক্রিপশন বক্সে লিংকে রয়েছে এবং ফার্স্ট কমেন্টে রয়েছে, তোমরা সেখান থেকেও অর্ডার করতে পারো, বা এটা ফ্লিপকার্ট এবং অ্যামাজনে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, সেখান থেকেও কিন্তু তোমরা অর্ডার করে নিতে পারো নেচার শিওরের মুলতানি মাটি।